মহিষাদলের মানুষ, মানে বুঝতেই পারছো ঘুগনি আমাদের ফেভারিট মোটামুটি, কিন্তু মহিষাদলের মতো না, আলাদাই ব্যাপার। তো এখানে বর্তমানে এখন আছি, খেয়ে দেখুন অনেক ভালো হবে একদম দাদা বলছে একদম খুব ভালো করে মশলা মুড়ি বানাবে, তো দেখা যাক। তো গাইস আজ আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘার এই যে মার্কেট, তো ওল্ড দীঘাতে আজকে আমরা এসেছি। তো ওল্ড দীঘা ঘুরে দেখবো তোমাদের সাথে আজকে। তো চলো আজ ওল্ড দীঘার গোটা চারদিকের প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য কেমন আছে একবার ঘুরে আসা যাক, চলো যাওয়া যাক। অনেক দিন পরে এসেছি, তো এখন ডিসেম্বরের কাছাকাছি চলে এসেছি, কিন্তু কোনো ঠান্ডার দেখা নেই। তো বরাবর এলে নিউ দীঘাতেই আসা হয়, কিন্তু আজকে এসেছি ওল্ড দীঘাতে। প্রথমে গিয়েছিলাম একটা অপূর্ব সুন্দর জায়গা, সেটার ব্লগ অন্যদিন রাখবো। তার সাথে সাথে তো রাত্রিবেলায় চলে এসেছি এখন ওল্ড দীঘায়। তো আমার সাথে যারা আসছে তো আশেপাশেই আছে, তো এখন কিছু খাওয়া যাক, কিছু খাবো এখন, তোমরা দেখতে থাকো। রাতের ওল্ড দীঘা জাস্ট ঠিক এই রকমই আছে এখন। যতটা মানে ফাঁকা ভাবছিলাম অতটাও ফাঁকা নেই, কারণ প্রচণ্ডই ভিড় এখানে। আর এখন হেঁটে বেড়াচ্ছি এখানে, এখানে একটু লাইটটা কমই আছে বর্তমানে। তো এদিকে ঘুরে আছি, এদিকে দেখতে পাচ্ছ কীরকম ভিড়, প্রচণ্ডই ভিড়। ভাবছিলাম যে নিউ দীঘার থেকে হয়তো ওল্ড দীঘায় কম লোক হবে, কিন্তু এখানে আরও বেশি লোক। আর এই যে সুন্দর একটা গেট দেখতে পাচ্ছ ওল্ড দীঘার সামনেই, জাস্ট অসাধারণ, আলাদাই ব্যাপার। তো এখানে বর্তমানে এখন আছি, তো একটু পরে আবার যাবো, চারিদিকটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে, কন্টিনিউ করো তোমরা। তো গাইজ এখানে এখন বসে আছি আর পাপড়ি চাট খাচ্ছি এখন, পছন্দ না তাও খাচ্ছি, খারাপ না, ভালো। তো এরপরে মুড়ি কোথায় পাওয়া যায় দেখতে হবে, তো আর মুড়ি খেতে যাবো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে মুড়ি দোকান আছে। আর আজকে হালকা হালকা সর্দিও লেগে গেছে, কেন কে জানি না ঠিক। এই যে দেখতে পাচ্ছ একদম গেটের সামনেই আছি বর্তমানে, আর চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ঠান্ডার দেখা নেই বলে ওই জন্য মনটা খুবই খারাপ এখন বর্তমানে। যাই হোক, কিছু করার নেই। তো এরপরে ঘুগনি খাবো এখন, দেখতে থাকো তোমরা, দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে চলে এসেছি এখানে এখন বর্তমানে ঘুগনি খাবো বলে। এই যে দেখতে পাচ্ছ ঘুগনি হচ্ছে এখন কত করে? 20 টাকা। 20 টাকা। আর কি কি আছে তোমার দোকানে? ডিম আছে, ডিম সেদ্ধ আছে, ঘুগনি আছে, জল আছে, ঠান্ডা জল, ঠান্ডা ডিম সিদ্ধ কত করে? 10 টাকা। তো ঠান্ডা গরম জল হবে। গাইস দেখতে পাচ্ছ এই যে ঘুগনি, তো এখন ঘুগনি খাবো, তারপরে এই যে ডিম সিদ্ধ আছে এখানে, ডিম সিদ্ধ খাবো। তো দেখা যাক কোনটা খাওয়া যায় পরপর। তো গাইস এই যে এখন দেখতে পাচ্ছ ঘুগনি নিয়ে দাঁড়িয়ে আছি জাস্ট। আর আমাদের তো মহিষাদলের মানুষ, মানে বুঝতেই পারছো ঘুগনি আমাদের ফেভারিট। তো ঘুগনি মুড়ি মহিষাদলে যেমন বিখ্যাত, তো সেমনি আমার এখন ঘুগনি মুড়ি আর ডিম সিদ্ধ তো পছন্দ, তাই জন্য এখন ঘুগনি খাচ্ছি আর সাথে ডিম সিদ্ধ নেব। দেখতে থাকো তোমরা, চলো খেয়ে কেমন লাগছে একটু দেখা যাক। মোটামুটি, কিন্তু মহিষাদলের মতো না। তো গাইজ এখন এই যে ডিম সিদ্ধ নিয়ে বসে গেছি, ডিম সিদ্ধ খাচ্ছি এখন। ডিম সিদ্ধটা খুব ভালো অ্যাকচুয়াল, মানে ঘুগনির থেকে ডিম সিদ্ধটা আর অনেক সুন্দর হয়েছে। আর ঘুগনিটা তো তোমাদেরকে দেখিয়েছি কাছে, ঘুগনিটাও খুব সুন্দর হয়েছে, এই দেখতে পাচ্ছ। তো খাই এখন আরও একবার। কন্টিনিউ করো তোমাদের। তো কাকার দোকানে এখন চলে এসেছি, মুড়ি খাবো। তো এখানে দেখতে পাচ্ছ মুড়ি পাওয়া যায়, দই, পাপড়ি চাট, বেলপুরি সব রকম। তো কাকা মুড়ি কত করে? 20 টাকা মশলা মুড়ি। মশলা মুড়ি 20 টাকা? হ্যাঁ। এটা ভালো করে করো ভাই, তোমার দোকানে মশলা। হ্যাঁ ঠিক আছে, খেয়ে দেখুন অনেক ভালো হবে একদম দাদা বলছে একদম খুব ভালো করে মশলা মুড়ি বানাবে, তো দেখা যাক কেমন হয়। তোমরাও দেখতে থাকো। এই যে কাকার দোকানে এলে তোমরা মশলা মুড়ি খাবে এই দোকানে। এটা হচ্ছে ওল্ড দীঘা একদম, এই যে গেট, এই গেটের একদম উল্টো দিকেই এই কাকার দোকান। এই কাকার দোকানে সবাই খেতে আসবে, ঠিক আছে। তোর মুড়ি বানিয়েছে, তো এখন আমরা মুড়ি খাচ্ছি। তো আরও একবার বলছি, কাকার দোকানে এসে তোমরা মুড়ি খাবে সবাই, খুব সুন্দর কাকা মুড়ি বানায়, মাত্র 20 টাকা। তো চলো দেখতে থাকো তোমরা। তো গাইজ এখন আছি বর্তমানে মোমো দোকানের সামনে, এই যে মোমো খাবো এখন। সব রকম মোমো পাওয়া যাবে, ভেজ মোমো, ফ্রাই মোমো, চিকেন মোমো। তো কাকা কত করে মোমো এখন? 50। কত? 50। আচ্ছা,
পিস থাকবে? 5 পিস থাকবে 50 টাকা। এই দেখতে পাচ্ছ। চাটনি থাকবে দু রকম, স্যুপ থাকবে, 2 রকম চাটনি থাকবে। বাহ, তো চলো এখন খাওয়া যাক মোমো। তো গাইস মোমো এখন খাবো। এই যে মোমোর প্লেট নিয়ে দাঁড়িয়েছি। তো চলো মোমোটা কীরকম হয়েছে এখন দেখা যাক। খুব সুন্দর হয়েছে, সেরা না তবু মোটামুটি চলবে। আর এই হচ্ছে ওল্ড দীঘার মার্কেট, মানে বড় বড় 3-4টে মার্কেট আছে, তার মধ্যে একটাতে ঢুকে এখন দেখাচ্ছি তোমাদেরকে। ওল্ড দীঘার একদম যে বিচের ধারে যে সমস্ত মার্কেটগুলো সেগুলো একদম দেখাচ্ছি এখন। এই যে বিভিন্ন সব দোকানপাট আছে এখানে, আপনারা আসলে নিশ্চয়ই বুঝতে পারবেন এখানে অনেক দোকানপাট আছে। তো সকলে এসে ঘুরে যান ওল্ড দীঘা। তো এটা আমার ফার্স্ট টাইমই, কারণ যতবারই এসছি নিউ দীঘাতে ঘুরে গেছি, তো ওল্ড দীঘাতে আসা হয়নি, বিশেষত আবার রাত্রিবেলা। তো সেই জন্য সবাইকে বললাম যে চলো একটু ওল্ড দীঘাতে ঘুরে আসি রাত্রিবেলা। তো সেই জন্য এখন ঘুরছি বর্তমানে, দেখতে পাচ্ছ। আর সবাই আছে আশেপাশে, আমি আমার মতো করে চারিদিকটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আরও একটা গলি, এই যে সামনে যে গলিটা দেখা যাচ্ছে এটা 3 নম্বর গলি। এখানেও বিভিন্ন রকম সব দোকানপাট আছে। এই যে এখানে সব কাঠের জিনিসপত্র, কাঠের হাতের তৈরি আর বিভিন্ন রকম জিনিস, কারুকার্য সব তুলে ধরা হয়েছে এখানে। এছাড়াও বিভিন্ন রকম দোকানপাট আপনারা দেখতে পাবেন। তো সকলে আসুন শীতের বেলা, নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি ঘুরে যান। শীতের বেলা অবশ্যই ভালো লাগবে আপনাদের দীঘার প্রাকৃতিক সৌন্দর্য। আর সবাই তো জানেনই অ্যাকচুয়াল যে নিউ দীঘার থেকে ওল্ড দীঘা একটু হালকা মানে ভিড়টা কম থাকে। তো এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি, কয়েকটা ফটো তুলছিলাম, তারপরে এখন বেরিয়ে যাব আবার বর্তমানে। তো আরও 2-3টে বড় বড় মার্কেট আছে, ওগুলো আর যাবো না। তো গাইস দেখতে পাচ্ছ এখানে মার্কেট, ওদিকে একটা মার্কেট ছিল আর এদিকে মানে মার্কেটে বেশি ভিড়, সব রকম জিনিসপত্র এখানে আছে। লোকজনেরও ভিড় মোটামুটি ভালোই আছে। এখন তো বাজে 9টা, কত ভিড় চারিদিকে দেখতে পাচ্ছ, প্রচণ্ডই লোকের ভিড় এখানে। আর তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইস এখন বেরিয়ে যাচ্ছি বর্তমানে। তো ঘোরাটাও হলো মোটামুটি ভালো, আর পিছনে দেখতে পাচ্ছ সব আছে। তো চলো তাহলে আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করি নাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সমুদ্র সৈকতের পাড়ে মাছ ধরা দেখবো বলে কিন্তু এসে দেখলাম এখানে যে প্রচণ্ড জোয়ার, তাই মাছ ধরা হতে অনেক বাকি, তাই আবার দেরি করেই আসতে হবে। তার আগে এখন চা খাবো। এই যে চা হচ্ছে দেখতে পাচ্ছ। কাকা চা কত করে? চা 10 টাকা, আর কফি? কফি 20 টাকা। তো গাছ দেখতে পাচ্ছ এই যে প্রচণ্ড জোয়ারে এখন একদম উপর অবধি জল চলে আসছে। তো সেই জন্য আশেপাশে মোটামুটি ফাঁকাও আছে চারিদিকটা। রুমে যাব, যে আবার 8টা সাড়ে 8টার দিকে আসবো, কারণ কি মাছ ধরাটা অবশ্যই দেখতে হবে, তোমাদেরকে দেখাবো বলে কত কত মাছ পড়ে পার ডে। তো চলো কন্টিনিউ করো তোমরা। তো গাইস এই যে চা খাচ্ছি এখন, ঠান্ডায় হালকা হালকা করে চা খেতে কার না ভালো লাগে সকালবেলা। যদিও চাটা খুব বেশি খাই না আমি, তাও সকালবেলা আজকে চা খাচ্ছি। কিন্তু এটাই সব থেকে বিরক্তিকর যে আবার যেতে হবে, আবার আসতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখতে থাকো তোমরা। এই যে ঢেউ দেখতে পাচ্ছ একদম পুরোপুরি একদম উপরে উঠে চলে আসছে। কখন যে কমবে, তারপরে কখন মাছ ধরা হবে কে জানে। এই যে ঢেউ একদম পুরো উপরে উচ্ছ্বাস। তো গাইস বসে আছি এখন তালসারি সমুদ্রের পাড়ে, আর এখন খাচ্ছি ঘুগনি মুড়ি ডিম সিদ্ধ। তো এইখানে দেখতে পাচ্ছ ফাঁকা আছে এখন সকালবেলা। তো গাইস এখন সকালবেলায় যে বসে খাওয়া দাওয়া করছি এখন একদম তালসারি সমুদ্রের পাড়ের বসে। তো এরপরে খাওয়া দাওয়া করে চারদিকে ঘুরে তারপরে বেরিয়ে যাব।